হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কম্পিটিভ শুভজিৎ একাডেমি। আজকের টপিক হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের লেকচার ওয়ানটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়নি। অনেক রিকোয়েস্ট এসেছিলো যে ম্যাট্রিক্সের ভিডিওটা যেন করা হয়। তো ফার্স্ট বেসিক থেকে স্টার্ট হবে আজকে। টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টার টোটাল। তো ফার্স্ট আমরা দেখছি যে ম্যাট্রিক্সকে আলাদা আলাদাভাবে কতগুলো টাইপ কী কী হতে পারে সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি। রো ম্যাট্রিক্স মিন্স যেখানে শুধুমাত্র রো এলিমেন্ট থাকবে, লাইক এ ইকুয়াল টু 27, 85, 1, 4, এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। আর এখানে আমরা কি করলাম, একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে, চারটে। ওকে, তো ফার্স্টে আমরা কি করি, রো লিখি, তারপরে কলম লিখি। যেহেতু একটাই রো তার জন্য রো 1, আর কলম কতগুলো আছে, C1, C2, C3, C4, তার জন্য চারটে কলম দিয়ে দিয়েছি। এবার নেক্সট হচ্ছে কলম ম্যাট্রিক্স। কলম ম্যাট্রিক্সে স্টোরিটা শুধু একটু উল্টে যাবে, যে কলম ম্যাট্রিক্সে শুধু ভার্টিক্যাল পার্টটা থাকবে, লাইক 1, 2, 3, 4। তার মানে এখানে কতগুলো রো আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে চারটে রো আছে। আর কলম কটা আছে, একটাই কলম আছে। চারটে রো মানে এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, এটা হচ্ছে রো 4। তাহলে 4 ইন্টু 1 হয়ে গেল। আর আমরা এলিমেন্টগুলোকে কীভাবে ডিনোট করি, এই যে ফার্স্টে যে 27 আছে, তো এই 27টা অ্যাকচুয়ালি A11। A11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলম। আর 85টা কি, ফার্স্ট রো সেকেন্ড কলম। আর এখানে আর একটা কী ছিল, 1 ছিল, তার মানে এটা কী হবে, 1, 3, ফার্স্ট রো থার্ড কলম। A14, ফার্স্ট রো ফোর্থ কলম। নিচেও আমি ওটাকে করতে পারি। এখানে কি হচ্ছে, A1, A1, 1 মানে ফার্স্ট রো ফার্স্ট কলম। ফার্স্ট রো ফার্স্ট কলমে কত ভ্যালু, 1। তারপরে কি আছে, সেকেন্ড রো ফার্স্ট কলম 2, থার্ড রো ফার্স্ট কলম 3, ফোর্থ রো ফার্স্ট কলম ইকুয়াল টু 4। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে 1, 1, 1, 1, 1 এইগুলো কনস্ট্যান্ট রয়েছে। তার মানে কি, কলমটা একটাই হবে বাট রোটা চেঞ্জ হচ্ছে। তার মানে যেখানে রো চেঞ্জ হচ্ছে, কলম কনস্ট্যান্ট, তো সেটাকে আমরা বলি কলম ম্যাট্রিক্স। যেখানে রো কনস্ট্যান্ট বাট কলম ভ্যারিয়েবল, মানে কলম একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো পাচ্ছি, তখন আমরা ওটাকে রো ম্যাট্রিক্স বলছি। এবার চলে আসা যাক স্কোয়ার ম্যাট্রিক্সে। স্কোয়ার ম্যাট্রিক্সের এ ইকুয়াল টু, একটা এক্সাম্পল নিচ্ছি। স্কোয়ার ম্যাট্রিক্স কী হয়, দেখতে স্কোয়ার হয়, মানে ওর লেন্থ দুটোই সেম, মানে রো আর কলম দুটোই সেম। 3x3, আমি কতগুলো এলিমেন্ট নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে এখানে কতগুলো রো আছে, এখানে রো আছে R1, R2, R3। কলম কতগুলো আছে, C1, C2, C3। তার মানে তিনটে রো, তিনটে কলম। এর জন্য ম্যাট্রিক্সের অর্ডার কত, ম্যাট্রিক্স অর্ডার ইকুয়াল টু 3x3। তো যখনই ম্যাট্রিক্স অর্ডার দুটোই সেম হবে, তখন তাকে আমরা কি বলি, স্কোয়ার ম্যাট্রিক্স বলি। আর একটা আছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যখন
মানে অর্ডারটাকে ডিনোট করা হয়, যে কোনো ম্যাট্রিক্সের অর্ডারটাকে ডিনোট করা হয় এম ক্রস এন দিয়ে। যদি এম ইকুয়াল টু এন হয়ে যায় তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স, এম নট ইকুয়াল টু এন যদি হয়ে যায় তাহলে কি হবে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। লাইক 3x4, আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, তার মানে এটা কী হয়ে যাচ্ছে, রো 2 কলম 3, তো 3x3 একটা রেক্ট্যাঙ্গেল, আর এই জিনিসগুলো রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার বাদে যা তো ম্যাট্রিক্স আছে সবকটাই কি রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স তো হয়ে গেছে। নেক্সট হচ্ছে নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো, আমি যদি একটা ম্যাট্রিক্স নিয়ে নিই এন, এন ফর নাল ম্যাট্রিক্স, ওর সমস্ত এলিমেন্টগুলো কত হবে, 0 0 0 0 0 0 0 0 0। তো নাল ম্যাট্রিক্সের অল এলিমেন্ট এ আই কমা জে ইকুয়াল টু 0, আই কমা জে মানে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, এরকম করতে করতে যত এলিমেন্ট পাবো সবই 0 আসবে। নেক্সট হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার ডায়াগোনাল ভ্যালুগুলো নন জিরো, মানে এ বি সি, আর এইগুলো কত আছে 0 0 0 0 0 0। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এর ডায়াগোনাল বাদে এ বি সি, এ কমা বি কমা সি নট ইকুয়াল টু 0। তো এই যে ডায়াগোনালটা পাওয়া যাচ্ছে, এই ডায়াগোনালটা নন জিরো হতে হবে, তার জন্য নাম হয়েছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার ডায়াগোনালের পর আছে স্কেলার ম্যাট্রিক্স। এবার স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে রিলেশন কি, স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে এ বি আর সি সবকটা সেম হতে হবে, তাহলে ওটা হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। তারপর আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝানো যাক। ধরে নিলাম এটা হচ্ছে 5, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 5, আর বাকি এলিমেন্টগুলো 0 0 0 0 0 0। তাহলে এটা হয়ে গেল স্কেলার ম্যাট্রিক্স। আর ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে একটা বড় সেট, ওই বড় সেটের ভিতরে আছে কে, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো আমি লিখতে পারি স্কেলার ম্যাট্রিক্স ইজ এ সাবসেট অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স ইজ এ সাবসেট অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে এমন অনেক জিনিস আসতে পারে যেখানে এ বি সি আলাদা হতেই পারে। নেক্সট আছে ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা আবার কি, এটা কিছুই না, ও আবার বলছে নাও আমি বলবো যে এ বি সি ইকুয়াল তো হবেই, তার সঙ্গে তাদের ভ্যালু 1 হতে হবে। এক্সাম্পল, আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স ডিনোটেড বাই I ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 1 0। এটাকে কি বলে, এটা 3x3 ম্যাট্রিক্স, এটা 0 হবে আর এটা 1 হবে। তার মানে ডায়াগোনালের প্রত্যেকটা ভ্যালু কত আছে 1 1 1 করে। আর এটাকে বলা হয় I3 কেন, কারণ অর্ডার 3x3 আছে। তার মানে I2কে কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে, 1 0 0 1। তাহলে এগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি আবার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে উপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে যেটা নন জিরো হবে। মানে ধরে নিলাম এ একটা ভ্যালু নিচ্ছি 1 4 5, তার নিচে 6, 4 এর নিচে 2, আর এর নিচে 3, আর এটা হচ্ছে 0 0 0
তো এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, আপার ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা সব কি আছে, নন জিরো আছে। ওকে, এই ট্রায়াঙ্গেলটার উপরে এলিমেন্টগুলো কি আছে, নন জিরো। তো তার জন্য এর নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হয়ে যাবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে 1 2 3 উল্টে যাবে, 4 5 6, আর বাকি এলিমেন্টগুলো 0 0 0। তার মানে এটা হয়ে গেল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এটা নিচে তৈরি হয়েছে। নেক্সট, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্স মধ্যে ইকুয়ালিটি কি করে বোঝাবো, তার মানে ইকুয়ালিটি ম্যাট্রিক্স ধরে নিলাম এ ইকুয়াল টু এ আই জে, এটা হচ্ছে এম ক্রস এন ম্যাট্রিক্স, অ্যান্ড বি ইকুয়াল টু বি আই জে, এটা হচ্ছে এম ক্রস এন ম্যাট্রিক্স। বলছে ইফ একটা কোশ্চেন নিয়ে বোঝানো যাক, এই দুটো কি হতে হবে ইকুয়ালিটি ম্যাট্রিক্স হতে গেলে, এ ইকুয়াল টু বি হতে হবে। এর মানে এভরি এলিমেন্ট মানে এ আই জে ইকুয়াল টু বি আই জে হতে হবে। একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন বলছে ইফ 3 x y z w ইকুয়াল টু x 6 minus 1 2w প্লাস 4 x plus y z plus w and 3। এবার এটাকে ইকুয়ালিটি ম্যাট্রিক্স বলেছে, বলছে ফাইন্ড জেড, জেডের ভ্যালু জিজ্ঞেস করেছে ফর ইকুয়ালিটি ম্যাট্রিক্স। এই দুটো ইকুয়াল আছে এটা তো বলে দিয়েছে। তার মানে আমি এটাকে যদি সিম্পলি সলভ করি, এটা আছে 3, এটাকে সলভ করি যখন, তখন আসছে লেফট হ্যান্ড সাইডে 3x 3y 3z 3w, রাইট হ্যান্ড সাইডে আসছে x প্লাস 4 6x প্লাস y মাইনাস 1 z প্লাস w 2w প্লাস 3। তা আমাকে জেডের ভ্যালু পার করতে হবে, তার মানে আমি এই দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। তার মানে 3z ইকুয়াল টু মাইনাস 1 প্লাস জেড প্লাস ডব্লু। তো এখান থেকে লেখা যায় 2z ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ডব্লু। তার মানে ডব্লুটা পেয়ে গেলে আমার কোশ্চেনটা সলভ হয়ে যায়। তাহলে ডব্লুটা পেতে গেলে আমাকে লিখতে হবে 2w প্লাস 3 ইকুয়াল টু 3w। এটা আবার কোথার থেকে পেলাম, এটা এখান থেকে পেলাম। তো এখান থেকে আমার ডব্লুর ভ্যালু আসছে 3। তো 2z ইকুয়াল টু 1 প্লাস 3 ইকুয়াল টু 4। তো z ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস 3, তার মানে এটা আসছে প্লাস 2। তাহলে জেডের ভ্যালু কত আসছে 1, জেডের ভ্যালু 1 চলে এসছে। নেক্সট টপিক হচ্ছে ট্র্যাক অফ এ ম্যাট্রিক্স। ট্র্যাক অফ এ ম্যাট্রিক্স এটা আবার কি, ট্র্যাক অফ এ ম্যাট্রিক্স বলছে যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, ও ট্র্যাক অফ এ, ওটা হয় সামেশনস অফ ডায়াগোনাল এলিমেন্ট i ইকুয়াল টু 1 টু n। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সামেশনস অফ ডায়াগোনাল এলিমেন্ট মিনস a11 প্লাস a22 প্লাস a33 প্লাস ডট 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 an। তো ট্র্যাক অফ ম্যাট্রিক্সের একটা জিনিস আমি বুঝতে পারছি, সমস্ত ডায়াগোনালের সামেশন হবে। আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, a ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। তো
তো ট্রাক অফ এ এটা কত হবে 1 + 5 + 9, ওকে। এ ট্রাক অফ এ মিনস সামেশন অফ ডায়াগোনাল এলিমেন্ট, তার মানে এর অ্যান্সার কত বেরোলো 9 10 15। তো ট্রাক অফ এ প্লাস কতগুলো প্রপার্টিস দেখা যাক। প্রপার্টিস অফ ট্রাক অফ ম্যাট্রিক্স, ট্রাক অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্রাক অফ এ প্লাস ট্রাক অফ বি, এটা আলাদা আলাদা হয়ে যায়। প্রপার্টিসগুলো কাজে লাগবে কোশ্চেন তাড়াতাড়ি করার জন্য। ট্রাক অফ এ বি ইকুয়াল টু ট্রাক অফ বি, ট্রাক অফ ল্যান্ডা ইকুয়াল টু ল্যান্ডা হচ্ছে কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। ট্রাক অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ট্রাক অফ এ, ট্রান্সপোজটা কি আমরা পরে বুঝাচ্ছি, এটা নেক্সট ম্যাট্রিক্সে আসবে। এর উপর একটা কোশ্চেন করানো যাক। কোশ্চেন দিয়েছিল if a equal to aij is a scalar matrix of order n such that aij equal to k, then track of a equal to how much। তার মানে একটা এ ম্যাট্রিক্স আছে ইজ এ স্কেলার ম্যাট্রিক্স অফ অর্ডার এন সাজ দ্যাট এ আই জে ইকুয়াল টু কে, তাহলে এ ট্র্যাক অফ এ জিজ্ঞেস করেছে। তো ট্র্যাক অফ এ পেতে গেলে আমাকে কী জানতে হবে, ট্র্যাক অফ এ ইজ এ 1 1 এ 2 2 প্লাস ডট 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 এ এন এন, আর এ আই জি এর ভ্যালু কত দিয়েছে, আই জি মিনস সেটা আই আই হবে, আই করা আই ডট আই, তো এর ভ্যালু কত দিয়েছে কে দিয়েছে, তার মানে এটাকে এরকম প্রত্যেকটা কে কে হয়ে যাচ্ছে, তাহলে কে প্লাস ডট 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 সামেশন সব কে, তাহলে এটা অ্যান্সার কত আসবে এন কে চলে আসবে। নেক্সট কি আছে অ্যালজাবরা অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স উপর অ্যালজাবরা। ফার্স্টে আছে কি অ্যাডিশনস অফ ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম এ, সেটা হচ্ছে 2 3 4 আর 1 0 5। তো এই এ আছে, আর একটা এর অর্ডার কত আছে 2 × 3, আর একটা আছে বি, বি ইকুয়াল টু 4 1 -2 1 3 4, এটা হচ্ছে 2 × 3। তো এদের অ্যাডিশন করে দিলাম এ প্লাস বি, তো 2 + 4 কত আসছে 6, 3 - 2 কত আসছে 1, 4 + 3 আসছে কত 7, 1 + 1 আসছে 2, 1 5 + 4 9। তো এ প্লাস বি এর ভ্যালু আমরা এইভাবে করে দিলাম। এ প্লাস বিতে কী হবে এলিমেন্টগুলো অ্যাডিশনস হবে। আর এবার এ অ্যাডিশন ম্যাট্রিক্সটার কিছু প্রপার্টিস আছে, আর আমি মনে করি বেস্ট প্রপার্টিটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে যদি এম ক্রস এন হয়, এম ক্রস এন ম্যাট্রিক্স যদি হয়, আর বি এমন একটা ম্যাট্রিক্স আছে সেটা যদি এক্স ক্রস ওয়াই হয়, তাহলে সামেশন হতে গেলে এ প্লাস বি হতে গেলে 100% এম এর ভ্যালু আর এক্সের ভ্যালু ইকুয়াল হতে হবে, অ্যান্ড অলসো এন এর ভ্যালু অ্যান্ড ওয়াই এর ভ্যালু ইকুয়াল হতে পারবে। তার মানে বলতে চাইছি যে অর্ডার সেম না হলে ম্যাট্রিক্স অ্যাডিশন হয় না। এই যে ম্যাট্রিক্সটা যেটা অ্যাডিশন করেছি এটাও 2 × 3 আছে, এটাও 2 × 3 আছে, অর্ডার সেম আছে বলেই এর অ্যাডিশন হয়েছে, না হলে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্ট থেকে যাবে, অ্যাডিশন পসিবলই হবে না। আর নিচে এগুলো কি আছে প্রপার্টিস অফ অ্যাডিশনস অফ এ ম্যাট্রিক্স। নেক্সট আছে মাল্টিপ্লিকেশনস অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট মাল্টিপ্লিকেশনস অফ ম্যাট্রিক্স। এটা আবার কি দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আমি আগে ধরে নিলাম এ
মাল্টিপ্লিকেশন আগে আমি একটা কোশ্চেন করে নিই, সেটা হচ্ছে সাবস্ট্রাকশনের উপর। তো সাবস্ট্রাকশনস অফ ম্যাট্রিক্স কী হবে? কিছুই না, এ মাইনাস বি এর মানে কি এ প্লাস অফ মাইনাস বি। কোশ্চেন দিয়েছিল ইফ এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড বি ইকুয়াল টু 2ab 2bc মাইনাস 2ac মাইনাস 2ab। বলছে ফাইন্ড এ মাইনাস বি। তো এ মাইনাস বি করতে গেলে ডাইরেক্ট আমি এ মাইনাস বি করে দিচ্ছি। এ মাইনাস বি হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল 2ac, আর এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো ক্লোজ, তার মানে এটাই এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা কি আছে এ প্লাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এটাই ফাইনালি এলো এ মাইনাস বি এর ভ্যালু। তো এ মাইনাস বি, এ প্লাস বি যা কিছু আমি বার করতে পারি। তো সাবস্ট্রাকশন হয়ে গেছে, এবার আসছি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স ডাইরেক্ট এক্সাম্পল নিয়ে দেখানো যাক। বলছে ইফ এ ইকুয়াল টু 2 3 1 5 and b equal to 5 1 2 7, বলছে ফাইন্ড এ বি। তাহলে এ বি কী করে বার করা যাবে? 2 1 3 5 ক্রস 5 1 2 7। তো এটার সঙ্গে এটা হয়ে গেল, তাহলে আমি লিখছি কত 2 ইন্টু 5, 2 ইন্টু 5। এবার মাল্টিপ্লিকেশন একটু ভালো করে দেখিয়ে দেয়। এই যে 2 আছে, এই 2 এর সঙ্গে কার মাল্টিপ্লিকেশন হবে? 5 এর। তাহলে 2 ইন্টু 5 কত হচ্ছে 10। তারপরে কত হবে? এই 1 এর সঙ্গে এই 1 এর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশনস 1 ইন্টু 1। তারপরে আবার এই 2 এর সঙ্গে এই 2 এর মাল্টিপ্লিকেশন, তাহলে 2 ইন্টু 2। নেক্সট আছে এই 1 এর সঙ্গে এই 7 এর মাল্টিপ্লিকেশন, 1 ইন্টু 7। নেক্সট আছে 3 সঙ্গে 5 এর মাল্টিপ্লিকেশন, 3 ক্রস 5। এই যে 3 সঙ্গে 5 এর মাল্টিপ্লিকেশন, তারপরে কী হবে 5 এর সঙ্গে 1 এর মাল্টিপ্লিকেশন, 5 ক্রস 1। নেক্সট 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 7। তো এটা ক্লোজ করে দিলাম। তাহলে 10 প্লাস 1 11, 15 প্লাস 5 20, আর এখানে 4 প্লাস 7 11, আর এখানে 3 ইন্টু 2 6 প্লাস 35, 6 প্লাস 35 41। তাহলে এটা হয়ে গেল এ ক্রস বি। তো প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন, এ বি নট ইকুয়াল টু বি এ কোনো কোনো সময় হতেও পারে। এ ইন্টু বি সি ইকুয়াল টু এ বি ইন্টু সি, এ ইন্টু বি প্লাস সি এ বি প্লাস বি সি, আই এ ইকুয়াল টু আই এ। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওই যে আমি যাকে আগেরটা এ বি পেলাম, আমি যদি এটার বি এ বার করি, তো এখানে বার করে নেওয়া যাক, তাহলে বুঝতে পারবো এ বি ইকুয়াল টু বি এ হবে কি না। কিছু কিছু জায়গায় হতে পারে, কিছু কিছু জায়গায় নাও হতে পারে। তো বি এ করলে 5 1 2 7 ক্রস, এটা নিজেরা একবার করে নাও, ভিডিও পজ করে নিজেরা করে নাও। তাহলে এখানে যদি আমি মাল্টিপ্লিকেশন করি 5 এর সঙ্গে 2 এর 10, 2 এর সঙ্গে 3 6, 5 এর সঙ্গে 1 5 ইন্টু 1 5, 2 ইন্টু 5 10, 1 ইন্টু 2 2, 7 ইন্টু 3 21, 1 ইন্টু 1 প্লাস 35। তার মানে এটা আসছে কত 16 15 23 36
কমপ্লিট। তো দুটো কি এক আসছে না, তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ, বাট কিছু কিছু জায়গায় হতেও পারে। আর মেন প্রপার্টি হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে 2x3, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, সেটা 3x2 যদি হয়, মানে এর লাস্ট ভ্যালু আর এর ফার্স্ট ভ্যালু ইকুয়াল হতেই হবে। আমি যদি জেনারেলি দেখাই, এ এক্স মাল্টিপ্লিকেশনস ওয়াই ইন্টু বি পি মাল্টিপ্লিকেশন কিউ। এক্স আর কিউ এর মধ্যে কি রিলেশন দরকার নেই, বাট ওয়াই মাস্ট বি পি, তার মানে ওয়াই ইকুয়াল টু পি হতেই হবে, নাহলে মাল্টিপ্লিকেশন ইম্পসিবল। তো এই কনসেপ্টের উপর একটা কোশ্চেন হয়ে যাক তাহলে এটাকে একটু তুলে নেওয়া যাক। একটু উপরে যাও ভাই সাহেব, তুমি একটু উপরে চলে যাও। আমরা এখন একটা কোশ্চেন ডিসকাস করব। কোশ্চেন খুব ভালো কোশ্চেন, বলছে 1 - 2 3, এর অর্ডার আছে 3x1। নেক্সট আছে 4 5 2, আর নেক্সট আছে 2 - 3 5। তো এর হচ্ছে 3x3 অর্ডার, 3x1 অর্ডার, আর এটা হচ্ছে 1x3, আর এটা হচ্ছে 1 2 3, তার মানে এটা হচ্ছে 1 2 3 রো 3 কলম 1। তো এই জায়গাটায় মাল্টিপ্লিকেশন পসিবল কেন? কারণ এই যে ভ্যালুটা রয়েছে না 1 আর এর যে 1, এই দুটো সেম আছে, তাহলে আমি প্রোডাক্ট বানাতে পারি। প্রোডাক্ট বানাতে গেলে আমাকে কি করতে হবে, 1-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করতে হবে 4-এর, তাহলে কত হলো? এবার ফাইনাল প্রোডাক্ট কত আসবে? 3x3 আসবে। আমার এই যে 3 2 3 বাদ দিয়ে দিলাম, তো এরপর বাকি যেটা পড়ে থাকবে সেটা কি হবে, মানে এ বির অর্ডারটা কি হবে, বাকি যেটা পড়ে থাকছে 2 × 2, এখানে যেরকম এক্স ইন্টু কিউ হবে। তো কী করে হবে দেখা যাক। 1 আর 4-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কত হচ্ছে, 1 × 4। তো তারপরে এই এলিমেন্টটা তো 1-এর সঙ্গে 4-এ হয়ে শেষ হয়ে গেছে। ওকে, তারপরে আমি আবার কত যাব, 1-এর সঙ্গে 5-এর যাব, তারপর কত যাব, 1-এর সঙ্গে 2-তে যাব। নেক্সট কী হবে, -2 × 4, -2 × 5, -2 × 2, আর তারপর আছে 3 × 4, 3 × 5, 2 × 3 × 2। তার মানে হয়েছেটা কি, এর সঙ্গে তারপরে এর সঙ্গে পুরোটা করে নিয়েছি, 1 2 3টে। তো ফাইনাল অর্ডার কত এলো, 3x3, এটা তো আসতেই হবে কারণ এই যে 3 আর 3 পড়েছিল। তো এর সঙ্গে আর একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 2 - 3 5, এর অর্ডার কত আছে 3x1। এবার এই যে 3টা রয়েছে, এই 3টার সঙ্গে এই 3টা কমন আছে, তো ফাইনাল ম্যাট্রিক্স যাই হোক না কেন আমি অর্ডার আগে দিতেই পারি। তো ফাইনাল ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 3x1, 3x1, তার মানে 3টে রো হবে, একটা কলম হবে, 3টে রো একটা কলম, 3টে রো একটা কলম। তো 3টে রো একটা কলম কি করে হবে, সেটা হচ্ছে এই ভ্যালুটা 4 5 2, তো 4 5 2 -8 -10 -4 12 15 6, আর সাইডে যে ভ্যালুটা আছে কত, 2 -3 আর 5। তো এদের সঙ্গে যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তো 4 5 2, তো 4 5 2 কত আসছে, 4-এর সঙ্গে 2-এর, আর মাল্টিপ্লিকেশনটা তো নিচে চলে যাবে, তার মানে 4-এর সঙ্গে 2-এর, 5-এর সঙ্গে -3-এর, 2-এর সঙ্গে 5-এর। তো এটা কীরকম ফর্ম আসছে,
8 minus 15, 8 minus 15, নেক্সট প্লাস 10, এটা হয়ে গেল। তারপরে কি আসছে মাইনাস 16 প্লাস 30 মাইনাস 20, নেক্সট কত আসে 12 ইন্টু 2 24 মাইনাস 45 প্লাস 30। তো এটাই হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের ভ্যালু কত হবে 8 মাইনাস 15 প্লাস 10 মাইনাস 5 প্লাস 8 3 আসছে 16 30 20, তার মানে প্লাস 10 মাইনাস 6, তার মানে এটা কত আসছে মাইনাস 6 আসছে। আর এটা আসছে 9, তো 3 মাইনাস 6 9। এর অর্ডার কত আসছে তিনটে রো, একটা রো 1, এটা হচ্ছে রো 2, আর এটা হচ্ছে রো 3। কলম কোনটা আছে, একটাই কলম আছে। নেক্সট আছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিলাম যেটা হচ্ছে 2 4 মাইনাস 3 2 মাইনাস 1 3, অর্ডার আছে 3 ক্রস 2, তাহলে ট্রান্সপোজ অফ এ ইকুয়াল টু সেটা কত হচ্ছে 2 মাইনাস 3 মাইনাস 1 4 2 3, এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ। এর কতগুলো প্রপার্টিজ আছে সেগুলো আমরা ডিসকাস করব। মানে এই যে জিনিসটা আছে না 2 মাইনাস 3 1, মানে রো 1 কনভার্ট টু কলম 1 অ্যান্ড রো 2 কনভার্ট টু কলম 2, এটাকে বলে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এর প্রপার্টিসগুলো আমরা ডিসকাস করব। প্রপার্টিসের মধ্যে কে কে আছে, প্রপার্টিস কি বলছে, ফার্স্ট প্রপার্টিস ট্রান্সপোজ অফ এ, মানে ডবল ট্রান্সপোজ করে গেলে আমরা আবার একে ফিরে পাবো। প্রপার্টিসগুলো খুব কাজে দেয় তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করতে। আর এ প্লাস বি ট্রান্সপোজকে অনেক সময় ড্যাশ দিয়েও ডিনোট করে, এ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ। নাম্বার 3 এ বি ট্রান্সপোজ এ বি ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ ইন্টু এ ড্যাশ। নাম্বার 4 কে ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু কে ইন্টু এ ড্যাশ। নাম্বার 5 এ টু দি পাওয়ার এন ড্যাশ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ড্যাশ হোল টু দি পাওয়ার এন। এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। কে এ ড্যাশ মানে কনস্ট্যান্ট বেরিয়ে যায়, এটা ইম্পর্টেন্ট আছে আর এটাও ইম্পর্টেন্ট আছে। ভি হয়ে গেল, আর একটা হচ্ছে ভি আই, সেটা হচ্ছে ট্রাক, মানে ডায়াগোনালের অ্যাডিশনস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু ট্রাক অফ এ। তার মানে আমি যদি প্রত্যেকটা প্রপার্টি এখানে ভ্যালিড আছে। এর ম্যাট্রিক্সের ডায়াগোনাল, মানে ডায়াগোনাল পেতে গেলে তো কর্নার ভ্যালু থাকতেই হবে। তো ভি ডবল আই 7 ট্রাক অফ এ এ ড্যাশ, মানে মাল্টিপ্লিকেশন করলে ওটা কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। একটা এর উপর একটা কোশ্চেন করাই যাক। কোশ্চেন দিয়েছে ইফ এ ইকুয়াল টু -2 3 1 2 অ্যান্ড বি ইকুয়াল টু -1 1 0 2, তাহলে কোশ্চেন কী চেয়েছে এ প্লাস 2b এর ট্রান্সপোজ, এর ভ্যালু কত হবে। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আমাকে এ প্লাস 2b বানাতে হবে। এ প্লাস 2bর ভ্যালু কত হচ্ছে, অ্যাডিশন করে দাও। ও তার মানে 2 আগে মাল্টিপ্লিকেশন করতে হবে, তো 2bর ভ্যালু কত আসছে -2 2 0 4। তো এ প্লাস 2b -2 3 1 2 প্লাস 2b ইকুয়াল টু -2 0 2 4,
তার মানে এদের অ্যাডিশন করলে কত আসছে -4 3 3 6। তো এটা হচ্ছে a প্লাস 2b। তো a প্লাস 2b এর ট্রান্সপোজ কত হবে, রো কনভার্ট টু কলম, 4 3 ওকে 3 6। এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট আছে সিওমেট্রিক ম্যাট্রিক্স। সিওমেট্রিক ম্যাট্রিক্সে কী হবে, ট্রান্সপোজ অফ এ ইকুয়াল টু এ হতে হবে। এটা হচ্ছে প্রপার্টি, মানে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর যদি ওটাই ফিরে আসে তাহলে আমরা ওকে সিওমেট্রিক ম্যাট্রিক্স বলি। এটা স্কিউ, তারপর এটা হচ্ছে সিওমেট্রিক। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা আবার কি, ট্রান্সপোজ করেছি বাট অ্যান্সার এসছে মাইনাস, এটাকে কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সে কি হতে হবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে। ওকে, তো একটা কোশ্চেন নেওয়াই যাক। কোশ্চেন বলছে এ ইকুয়াল টু 1/2√2 2 - 2 2 2। এটাকে চেক করতে দিয়েছে, এটা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। তো কীভাবে চেক করব, তো ফার্স্টে আমাকে কাজ হবে এ ড্যাশ বার করা। এ ড্যাশ বার করতে গেলে 1/2√2কে বাইরে রেখে দিই, ভিতরে যেইগুলো আছে সেটাকে আমি ইন্টারচেঞ্জ করে দিই। তাহলে রোটা কলমে চলে এলো 2 - 2, আর এই রো 1টা কলম 1-এ চলে এলো, আর 2টা রো 2টা কলম 2-তে চলে এলো। তারপর এদের দুজনের মাল্টিপ্লিকেশন করে দেবো, 1/2√2 ইন্টু 1/2√2, তার মানে হোল স্কোয়ার হয়ে গেল। আর এদিকে ভিতরেরটা কি হচ্ছে 2 - 2 2 2, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কে আছে 2 2 - 2 2। তার মানে এই যে মাল্টিপ্লিকেশন করা যাক, মাল্টিপ্লিকেশন করলে কত আসছে 1/2√2 হোল স্কোয়ার, মানে কি 1/8 আসবে। আর ভিতরে কত আসছে 2 × 2 4 + 4 আসছে। এই তো 2 এর সঙ্গে 2 4, আবার -2 এর সঙ্গে -2, তার মানে 4 চলে আসবে। 2 এর সঙ্গে 2 4 -4, 2 এর সঙ্গে নিচেরটা আমি যদি চেক করি, এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন, তার মানে 2 এর সঙ্গে 2 4, আর এটা হচ্ছে -4, তার মানে এটা 4 + 4। তো এটা আসছে 1/8, এটা হচ্ছে 8 0 0 8, তার মানে এটা হচ্ছে 1 0 0 1। ওকে, তো এটা আসছে আমার এ ড্যাশ এ ট্রান্সপোজ ইকুয়াল টু I2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের প্রপার্টি আগে দেখতে হবে প্রত্যেকটা ম্যাট্রিক্স। এই যে আমি লিখেছি অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না, এইটা মনে রাখতেই হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু IN। তারপরে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, এবার কোশ্চেন একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এটা কোন ম্যাট্রিক্স, অপশান এ অর্থোগোনাল, অপশান বি আইডেমপোটেন্ট, আরও আসবে এরপর। তো আমি যদি সের কথা বলি, আইডেমপোটেন্টের কথা বলছি, তাহলে আইডেমপোটেন্টে বলছে এ স্কোয়ারের ভ্যালু এর ইকুয়াল হবে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আইডেমপোটেন্ট হতে গেলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্স নিয়ে বোঝানো যাক। কোশ্চেন জিজ্ঞেস করেছে ইফ এ ইকুয়াল টু 2 - 1 2 - 1, তো তাহলে কি হবে, এ স্কোয়ার কত হবে, এ স্কোয়ার 2 2 - 1 -1 ইন্টু 2 2 - 1 -1, তাহলে 2 এর সঙ্গে 2 কত হচ্ছে 4 হচ্ছে, 4 - 2, তারপরে 2 এর সঙ্গে 2
মানে এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তারপরে নেক্সট কি আছে 4 - 2, নিচে কি আছে 2 এর সঙ্গে 2 4, নিচে কি আছে 2 ইন্টু এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন -2 -2 আর +1 -2 +1, তার মানে ফাইনালি এটা কত আসছে? ফাইনালি এটা আসছে 2 2 -1 -1, তার মানে ইট ইজ নাথিং বাট এ। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ প্রুভ হয়ে গেল। তাহলে এটাকেই আমরা কি বলি? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। নেক্সট ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স মিন্স এ স্কোয়ার ইকুয়াল টু আই। আইডেম্পোটেন্টে কি ছিল? এ স্কোয়ার ইকুয়াল টু এ ছিল। ইনভলিউন্টারিতে কি হবে? আই স্কোয়ার ইকুয়াল টু আই হবে। এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল দিয়েছে এ ইকুয়াল টু -5 -8 3 5। তো আমি যদি এ স্কোয়ার করি, এ স্কোয়ার, তাহলে কত আসছে? -5 3 -8 5 ইন্টু -5 -8 3 5। ওকে, তো এটা করে দিলাম মাল্টিপ্লিকেশন করতেই আমার কে চলে এলো 25 চলে এলো, আর এদিকে 24 চলে এলো। তারপরে 5-এর সঙ্গে 8-এর -5 ইন্টু 8 40 -8 ইন্টু 5 40। নেক্সট চলে আসি -15 +15 -24 +25, তো এর ভ্যালু আসছে 1 0 0 1। তো এ স্কোয়ারের ভ্যালু কমপ্লিট। এ স্কোয়ার ভ্যালু কমপ্লিট। এ স্কোয়ার ইকুয়াল টু 101, তার মানে এটা কিসের ইকুয়াল হয়ে গেল? আয়ের ইকুয়াল হয়ে গেল। নেক্সট আছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স এর প্রপার্টি কি আছে? এ স্কোয়ার ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হতে হবে 0। এ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আবার কি করে আসবে? একটা এক্সাম্পল নেওয়া যাক, একটা কোশ্চেনই নেওয়া যাক। কোশ্চেনে দিয়েছে বলছে এ ইকুয়াল টু এ বি, এক্স দিয়েছে, 1 দিয়েছে, 2 দিয়েছে, 3 দিয়েছে, আর এটাকে আমি কেটে দেই, এটাকে দরকার নেই। বলছে এ ইকুয়াল টু এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। তো এ স্কোয়ার ইকুয়াল টু 0 নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে এ বির ভ্যালু কত হবে? এখান থেকে আমি যদি এ স্কোয়ার করি, তাহলে এক্স্যাক্টলি তো বলা দেওয়া যাবে না, এখানে কারো ভ্যালু দিয়ে দিতে হবে। এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেখানে বি এর ভ্যালু কিছু দিয়ে দিল। ওকে, মন থেকে যা একটা বার করছি। তো এ স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এক্স্যাক্টলি আমার কাছে এখন এক্সাম্পল নেই, তো এ স্কোয়ার ইকুয়াল টু 0 এটা মাথায় রেখো, নীলপোটেন্ট ম্যাট্রিক্স হতে হয়। নেক্সট আছে ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্স, এই পার্টটা আমরা সেকেন্ড পার্টে অলরেডি ডিসকাস করে রেখেছি। ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্সে দেখবো এ টু দি পাওয়ার থিটা ইকুয়াল টু এ হার্মিটন ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার থিটা ইকুয়াল টু -a ইকুয়াল টু স্কিউ হার্মিটন ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার থিটা মানে বা ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্সের ব্যাপারটা মানে কি, প্রথমে আমরা এটাকে ট্রান্সপোজ করব, তার উপর কনজুগেট করে দেবো। একটা এক্সাম্পল হচ্ছে এ ইকুয়াল টু 1 - i 2 3 + 2i
ওয়ান প্লাস আই, এই যে ব্যাপারটা আছে না ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাতেই আমি যদি ফার্স্টে ট্রান্সপোজ করে দিই তাহলে কি হয়ে যাবে, ওয়ান মাইনাস আই, এখানে টু চলে আসবে, এটা থ্রি প্লাস টু আই হয়ে যাবে, আর এটা ওয়ান প্লাস আই থেকে যাবে। তারপর আমি এর কি করব, এই এটার আমাদের কমপ্লিমেন্ট করব, মানে যেখানে আই আছে তার আগের সাইনটা পাল্টে যাবে, ওয়ান প্লাস আই হয়ে যাবে, থ্রি মাইনাস টু আই হয়ে যাবে, ওয়ান মাইনাস আই হয়ে যাবে, আর এটা টু হয়ে যাবে। এটাকেই বলা হয় এ টু দি পাওয়ার থিটা। ওকে, এটা নেক্সট লেকচারে ডিসকাস করা আছে, ওটা নেক্সট ভিডিওতে দেখে নেব, ওখান থেকে পুরো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টটা কমপ্লিট করা যাবে। এটা বাকি ছিল, তার জন্য এই ভিডিওটা আমরা করে ফেললাম। ওকে, টাটা, পড়াশোনা করো সবাই।